হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মল্লিকা স্পাইসি লাইফস্টাইল। আজকে আমি তৈরি করব এগ রোল। তার জন্য আমি 3 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তাতে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখন আমি তার সাথে রিফাইন্ড তেলটা দিয়ে ভালো মতো ময়াম দিয়ে নেব। তেলটা দিয়ে ভালোভাবে ময়দাটার সাথে মিক্স করে নিতে হবে, তাহলেই ডোটা খুব ভালো হবে। এরপর আমি জল দিয়ে দিয়েছি। আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে ভালো হবে এই পরোটাগুলো বা এগ রোলের যে রুটিগুলো খুব ভালো হবে। আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি এগুলো দেওয়ার জন্য শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নেব। আর এখানে আমার সব কিছু কাটা হয়ে গেছে। আমি সেইটা ভিডিওতে দেখাইনি, স্কিপ করেছি। আর যেই ময়দাটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এই ঢেকে রাখার কারণ এতে যে আমি চিনিটা দিয়েছিলাম সেটা ভালোভাবে গলে গেছে বা এর সাথে মিক্স হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব। আর আমি এখানে লেচি কেটে নিচ্ছি, কিন্তু লেচির থেকে অনেকটাই বড়োভাবে ডোগুলো নিতে হবে, কারণ এটা এগরোল হবে। আর রুটির থেকে বা লুচির থেকে কিছুটা বড় বড়ই এই ডোটা নিতে হবে। আমি একইভাবে নিয়ে নিয়েছি। দেখুন, পুরো একই প্রসেসে আমি প্রত্যেকটা ব্যাটার গোল করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি ময়দা দিয়ে এই লিচিগুলোকে ভালোভাবে বেলে নেব। আর এটা কিন্তু অনেকটাই বড় হবে, যতটা আপনারা চাইবেন ততটা। আমি কিছুটা বড়ই করেছি। এটা খুব ভালোভাবে বেলতে হবে। আর এটা আমি ময়দা দিয়েই বেলছি, কারণ তেল দিয়ে বেললে এই জিনিসটা আরও একটু কিছুক্ষণ পর রেখে দিলে ছোট হয়ে আসে। আর ময়দা দিয়ে বেললে সেটা একদমই হয় না, তাই আমি ময়দা দিয়েই বেলছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু আমার মতে আপনারা যদি এটাকে ময়দা দিয়ে বেলে তাহলে খুবই ভালো হবে। বা কিছুক্ষণের জন্য আপনি এটাকে সাইডে রেখে দিলেও এটা একইভাবে থাকবে, ছোট হয়ে যাবে না। দেখুন, আমার এখানে রুটিগুলো সব বেলা হয়ে গেছে। আমি আরেকটাও বেলে নিই। এরপর আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে রুটিগুলোকে প্রত্যেকটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ের আঁচটা একটুখানি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। খুব বেশি জোরে দিয়ে দিলে তাহলে রুটিগুলো পুড়ে যেতে পারে। আর আমি এখানটায় দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি রুটিগুলোকে। হালকা যখন লাল লাল হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে প্রত্যেকটা রুটিকে। এখানটা আমার এই রুটিটা হয়ে গেছে। আমি একইভাবে আরও প্রত্যেকটা রুটিকে তৈরি করে নেব। এখানটা আমি আরেকটা প্রসেস দেখানোর জন্য আরেকটা রুটিকে ভেজে নেওয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবেও চাইলে আপনারা রুটিগুলোকে বা পরোটাকে ভাজতে পারেন। এখানে আমার রুটিটা প্রায় হয়ে গেছে, কিন্তু দেখুন সাইডটায় কিছুটা হয়নি, যেটা ভালোভাবে অন্য সাইডের মতো ভাজা হয়নি। তাই আমি এইভাবে দেখুন, যদি আপনারা করে নিন তাহলে যেই সাইডটা ভাজা হয়নি সেটাও ঠিক চারিদিকটাই ভাজা হয়ে যাবে। এরপর ভেজে রাখা সেই পরোটাটাকে আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি। আর এর উপরে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি। আপনারা কড়াইতে দিলেও হয়, কিন্তু এর থেকে আপনারা এইভাবে ডিমটাকে ছাড়বেন, তাহলে আরও ভালো হবে এগ রোলের ক্ষেত্রে রুটিটা ভাজা। দেখুন, একইভাবে আপনারা বাড়িতেও ট্রাই করবেন। আর এই দেখুন এখানটায় কতটা সুন্দরভাবে রুটিটা বা পরোটাটা উল্টে গেছে। আমি এভাবে চারিদিক ঘুরিয়ে ভালোভাবে ভেজে নেব। আর একটু সময় নিয়ে করবেন, যেন ভেতরের ডিমটা একদমই কাঁচা না থাকে। আর ভালোভাবে ভাজা হলেই আপনাদের এগ রোলটা খুব ভালো লাগবে। আমার এখানটায় ভালোভাবে শেখা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পরোটাকে ভেজে নেব। আর এই পরোটাকে আমি এরপর রেডি করি। এখানে আমি একটা ফ্রেশ সাদা কাগজ নিয়ে নিয়েছি। এর উপরে পুরো ফোল্ড করার জন্য সব কিছু পরপর দিয়ে দেব। এখানে আমি গাজর কুচি দিয়েছি, এরপর শসা কুচি, তারপর আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, এরপর পেঁয়াজ কুচি, আর এরপর আমি অল্প একটু লবণ দিয়ে দেব।
এরপর আমি ভেজে রাখা বাদাম দিয়ে দিয়েছি আর সস, ভালোভাবে সসটা, আর যারা পছন্দ করে না তারা সস বা অন্য কাসুন দিয়েও দিয়ে খেতে পারে। এখানটা আমি ফোল্ড করে নেব কাগজ দিয়ে। আর আমি বলে দিই, কাগজে ফোল্ড করার সময় ভালোভাবে নিচটা ফোল্ড করতে হবে, তাহলে আর পরে এটা ছিঁড়ে যাবে না। আর আমার একটুখানি অসুবিধা হচ্ছিল, পরে আমি ঠিক করে ফোল্ড করে নিয়েছি। এই দেখুন, একইভাবে আমি প্রত্যেকটা এগ রোল তৈরি করে নিয়েছি। আর এখানে আমার প্রত্যেকটা এগ রোল তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে রেখেছি। আর এগুলো খেতে কেমন হচ্ছে চলুন আপনাদের খেয়ে আমি একবার রিভিউটা দিয়ে দিই। খেতে খুবই অসাধারণ হয়েছে। আর আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।